নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। বাস্তুর ১০টি সংখ্যাগত সমস্যা ও প্রতিকার নিয়ে আজকে আলোচনা করব। প্রধান দরজার সংখ্যা, নাম্বার অফ মেইন ডোরস। ঘরের প্রধান প্রবেশদ্বার যদি ৩টি বা তার গুণিতক হয়, তবে পরিবারের কর্তার উপর মানসিক চাপ বাড়ে। জানো কি এটা? এর জন্য কিছু প্রতিকার আছে, বলি। দরজার সংখ্যা সবসময় জোড় সংখ্যা ২, ৪, ৬ রাখার চেষ্টা করুন। যদি পরিবর্তন করা সম্ভব না হয়, তবে মাঝখানে দরজার একটি রূপোর ওম বা স্বস্তিক চিহ্ন স্থাপন করুন। সিঁড়ির ধাপের সংখ্যা, স্টেপ ইন, এটা মাথায় রাখবে। সিঁড়ির মোট ধাপ সংখ্যা যদি জোড় যেমন ১০, ২০ হয়, তবে তা বাস্তু মতে অশুভ। নামার সময় যেন ডান পা দিয়ে শেষ হয়, তা নিশ্চিত করা জরুরি। এর একটা প্রতিকার আছে। সিঁড়ির সংখ্যা সবসময় বিজোড় রাখুন, যেমন ১১, ১৫, ২১ সংখ্যা ৩ দিয়ে ভাগ করলে যেন অবশিষ্ট ২ থাকে, মাথায় রাখবেন। যদি ভুল থাকে, তবে নিচের ধাপে একটি ছোট্ট কাঠের পাটাতন বা ম্যাট দিয়ে ধাপ বাড়িয়ে নিন। এটা করুন। ঘড়ির সংখ্যা ও অবস্থান, দ্য ক্লক ইস্যু। ঘরে বন্ধ ঘড়ি বা ভুল সংখ্যা দেখানো ঘড়ির রাখা উন্নতির পথে বাধা সৃষ্টি করে। দক্ষিণ দিকে ঘড়ি ঝোলানো আয় ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর একটা প্রতিকার আছে। ঘড়ি সবসময় উত্তর বা পূর্ব দিকে রাখুন। ঘড়ির সময় ৫-১০ মিনিট এগিয়ে রাখতে পারেন, কিন্তু কখনো পিছিয়ে রাখবেন না। বন্ধ ঘড়ি দ্রুত সারিয়ে নিন। ঘরের কোণের সংখ্যা জানেন? নাম্বারস বা নাম্বার অফ কর্নার্স। কোন কামরায় যদি ৮টির বেশি বা ৫টি কম কোণ থাকে, ইরেগুলার শেপ, তবে সেখানে শক্তির ভারসাম্য নষ্ট হয়। ঘরের কোণগুলো নিয়মিত করার জন্য আয়না মানে মিরর বা ল্যামিনেশন ব্যবহার করুন। বেশি কোণ থাকলে সেখানে পিরামিড স্থাপন করুন, যা নেতিবাচক শক্তি শুষে নেয়। ছবি আছে না, সেই ছবির ফ্রেমের সংখ্যা কি বলে? ফটো ফ্রেম কাউন্ট। ড্রয়িং রুমে যদি বিজোড় সংখ্যার পূর্বপুরুষের ছবি থাকে, তবে তা পারিবারিক বা পরিবারের অশান্তি আনে। ৩টি ছবি একসাথে রাখা অশুভ, জানেন? পূর্বপুরুষের ছবি সবসময় জোড় সংখ্যায় এবং দক্ষিণ দেয়ালে রাখুন। ছবির নিচে নিয়মিত ধূপ দিন। ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছের সংখ্যা, ঘরের ভেতরের বিজোড় সংখ্যায় ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছ থাকলে সম্পর্কে ফাটল ধরে এবং আয় কমে যায়। এর প্রতিকার কি আছে বলুন তো? ইনডোর প্লান্ট হিসেবে মানি প্লান্ট বা স্নেক প্লান্ট জোড় সংখ্যায় ২টি বা ৪টি রাখুন। ক্যাকটাস থাকলে তা জানলার বাইরে বা বারান্দায় সরিয়ে দিন। শুনুন আমার কথা। আলমারি বা লকারের সংখ্যা, মাথায় রাখবেন, বেডরুমে একাধিক লকার বা আলমারি থাকলে সম্পদ জমা হতে বাধা পায়। বিশেষ করে আলমারির পাল্লা যদি ৩টি হয়, মাথায় রাখবেন, এখন তো ৩ ডোর আলমারি নিচ্ছে ৩টি, তাই না? আলমারি সবসময় দক্ষিণ পশ্চিম দিকে রাখুন। সম্ভব হলে একটি মাত্র প্রধান লকার ব্যবহার করুন। ৩ পাল্লার আলমারি হলে মাঝখানের পাল্লায় একটি আয়না লাগিয়ে তার প্রতিফলন উত্তর দিকে করুন। জয়দেব শাস্ত্রী কিন্তু এগুলো নিয়ে প্রচুর ঘাটাঘাটি করে। ডাইনিং টেবিলের চেয়ারের সংখ্যা মাথায় আছে? ডাইনিং টেবিলে ৩টি বা ৫টি চেয়ার থাকা সামাজিক সম্পর্কের অবনতি ঘটায়। সবসময় জোড় সংখ্যা যেমন ৪, ৬ বা ৮ চেয়ার রাখুন। যদি লোক কম থাকে, তবুও অতিরিক্ত চেয়ারটি সাজিয়ে রাখুন, যাতে শূন্যতা প্রকাশ না পায়। জানলার সংখ্যা, নাম্বার অফ উইন্ডোজ, মাথায় রাখবেন।
বাড়ির মোট জানলার সংখ্যা যদি বিজোড় হয়, যেমন 7 বা 9, তবে ঘরে পজিটিভ এনার্জি বেশিক্ষণ থাকে না। মাথায় রাখুন, পজিটিভ এনার্জি বেশিক্ষণ না থাকলে কি হতে পারে বুঝতে পারছেন? প্রতিকারও আছে। জানলার সংখ্যা জোড় করার চেষ্টা করুন। সংখ্যা যদি পরিবর্তন করা না যায় বা সম্ভব না হয়ে ওঠে, তবে একটি জানলায় ভারী পর্দা ব্যবহার করে সেটি বন্ধ রাখুন, যাতে সেটি গণনার বাইরে থাকে। এবার আসি কোথায়? নেম প্লেটের সংখ্যা ও অবস্থান নিয়ে। দরজার সামনে একাধিক বা অস্পষ্ট নেম প্লেট বিভ্রান্তি ও অর্থনৈতিক বাধা তৈরি করে। বাড়ির প্রবেশদ্বারে, যেখানে আমরা ঢুকছি, একটি মাত্র সুন্দর নেম প্লেট রাখুন। এটি যেন পরিষ্কার এবং উজ্জ্বল হয়। মাথায় রাখবেন, রাতে নেম প্লেটের উপর একটি ছোট্ট আলো, স্পট লাইট জ্বালিয়ে রাখলে সুনাম বাড়ে। একটা কথা বলবো আপনাদেরকে, আপনার ঘরের সিঁড়িতে কটি ধাপ আছে আমায় লিখে জানান। একটি ভুলের মাসুল দিচ্ছে পুরো পরিবার, জানেন? একটু মাথায় রাখুন, নিয়মগুলি মেনে চলুন। বিজ্ঞানের সাথে বাস্তুর মিল আছে, সেটা আমি দেখাই। জোড় বিজোড় সংখ্যার ফ্রিকোয়েন্সি আমি বলি। আপনার ঘরের জানলার সংখ্যা কত আমার কমেন্টে লিখুন, আমি বলবো আপনার জন্য কোন সংখ্যাটি ভালো। আমি আমার একাডেমিতে, জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমিতে আমি শেখাই বাস্তু, সংখ্যাতত্ত্ব, গ্রাফোলজি, এবং আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী আজ একটা ভালো জায়গায় বিলং করছে। তাই যারা মনে করছো আমি এই সাবজেক্টটি শিখে মানুষের পাশে দাঁড়াবো, আমি হেল্প করব, আমি এই ভুলগুলি আর মেনে নিতে পারছি না, পারবো না, আমি একটু শিখে মানুষের সাথে, মানুষের সাহায্যের দিকে এগিয়ে যাই, তাহলে আর দেরি নয়, কন্ট্যাক্ট মি শেখার জন্য। এবং আপনার বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে আমাকে লিখে জানান, কন্ট্যাক্ট করুন, আমি আছি আপনাদের পাশে, বাস্তুর সমস্যা হতে দেব না। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রীরাম। অভাবে থমকে আছো? আমরা অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীর টিম অ্যান্ড জেডি অ্যাস্ট্রোস কনসালটেন্সি অ্যান্ড একাডেমি নিয়ে এসেছি আন্তর্জাতিক মানের অনলাইন কনসালটেন্সি সার্ভিস। এখন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের সমস্যার সমাধান পান মাত্র এক ক্লিকেই। কেন অনলাইন সার্ভিস নেবেন? আপনাদের অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে। তার উত্তরটা হলো, কেন আমাদেরই বেছে নেবেন? সেটাও আপনাদের মাথায় প্রশ্ন থাকতে পারে। বর্ডারলেস সলিউশন, আপনি যেখানেই থাকুন আমরা আপনার কাছে পৌঁছে যাব। সময় ও অর্থ সাশ্রয়, ট্রাভেল করার ঝামেলা নেই, সরাসরি জুম বা মিটে কন্ট্যাক্ট করতে পারেন। গ্লোবাল স্ট্যান্ডার্ড, আমরা লেটেস্ট টুলস ও স্ট্র্যাটেজি দিয়ে আপনাদের লক্ষ্যে অর্জনে সাহায্য করব। আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে 9831498860, 9831498861, 9831498883। আরেকটা নাম্বার হলো 9830873691, 9804330361। এগুলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারতেন। সফলতার পথে আপনার প্রথম পদক্ষেপটি আজই নিন। আমাদের সাথে সরাসরি কথা বলতে আপনারা যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9830873691 নাম্বারে, অথবা আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন joydipsastry9830@gmail.com। আমাদের একটি ওয়েবসাইটও আছে, অবশ্যই আপনার ওয়েবসাইটও কন্ট্যাক্ট করতে পারেন www.51kalibari.com সোশ্যাল মিডিয়া সার্ভিসে। অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী, আপনার স্বপ্ন আমাদের গ্লোবাল এক্সপার্টিজ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন এবং স্ক্রিনে থাকুন, আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। নমস্কার।